নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসেছে। অবশ্যই সংসদে যে অ্যাটাক হয়েছে দুদিন আগে, সংসদ ভবনে যে আক্রমণ হয়েছে, সেই হামলার কিছু তথ্য আমাদের কাছে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জানেন যে সংসদ ভবনে আক্রমণের কারণে বেশ কিছু জন দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে ললিত ঝা, নীলম এবং সাগর শর্মা, অমল এবং মনোরঞ্জনের ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যেই তথ্য আমাদের কাছে উঠে এসেছে, শেয়ার করার পর আপনারাও চমকে উঠবেন। দর্শক বন্ধুরা, এই পাঁচজনের মধ্যে যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, অর্থাৎ যে মূল পান্ডা ছিল, সে হলো ললিত ঝা। এবং এই পাঁচজনের মধ্যে প্রত্যেকেই ছিল কিন্তু বেকার, হ্যাঁ জবলেস ছিল, বেকার ছিল। অতএব এই জবলেস, যাদের কাছে কোনো জব ছিল না, তাদের এই হামলার জন্য টাকা জোগালো কে, টাকা রসদ কে দিল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে এসেছে। দু নম্বর দর্শক বন্ধুরা, 2 নম্বর হলো 1.5 বছর আগে থেকে এই সংসদ হামলার কিন্তু পরিকল্পনা করা হয়েছিল। 1.5 বছর আগে থেকে। তো 1.5 বছর আগে থেকে সেই প্রস্তুতি চলছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 3 নম্বর যেটা জানা যাচ্ছে যে এদের কাছে 4টে ফোন ছিল। সেই 4টে ফোনকে কিন্তু এরা আগুন জ্বালিয়ে ডিস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ফলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেই 4টে ফোন যদি দিল্লি পুলিশের হাতে লাগে, তাহলে বিশাল তথ্য কিন্তু উঠে আসবে, যেটা এখন করা কিন্তু ইম্পসিবল দিল্লি পুলিশের কাছে। আপনারা জানেন যে দুজন সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছিল এবং সেই দুজনের মধ্যে একজন 25 ফুট ওপর থেকে কিন্তু জাম্প করেছিল। 25 ফুট ওপর থেকে, ভাবুন 25 ফুট ওপর থেকে জাম্প করেছিল, তারপরেও তো হাতে পায়ে কিচ্ছু হয়নি, সে ইনজিওর্ড হয়নি। তার মানে কতটা প্রস্তুতি থাকলে, কতটা প্রিপারেশন থাকলে এটা সম্ভব। 25 ফুট, চিন্তা করবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন। আমরা মোটিভ পাবো, আপনাদের থেকে মোটিভেট হব এবং পরবর্তী ভিডিও বানাতে আমরা কিন্তু খুবই উৎসাহী হব। ফার্স্ট আপনাদেরকে বলি ললিত ঝার ব্যাপারে। ললিত ঝাকে কিন্তু এই পরিকল্পনা মাস্টারমাইন্ড বলা হচ্ছে। এবং এই ললিত ঝা কোথায় থাকতেন আপনারা জানেন? ইনি থাকতেন কলকাতায়। ইনি থাকতেন এবং একজন টিউশনই কাজ করতেন, টিউশন পড়াতেন, মাস্টার ছিলেন। এবং যেটা আরও দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে যে 1.5 বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। হ্যাঁ ঠিকই বলছি, হ্যাঁ তেমনটাই জানা যাচ্ছে যে 1.5 বছর আগে থেকে এই হামলার কিন্তু প্ল্যানিং চলছিল। দর্শক বন্ধুরা, এবার আসছে নীলম বলতে সেই মহিলা কথা বলছি যে সংসদ ভবনের বাইরে স্মোক বোম ফেলেছিল। এই নীলমও ছিল কিন্তু একজন জবলেস, অর্থাৎ কোনো জব ছিল না এর কাছে। আরও একটি তথ্য হলো এই নীলম সরকারি চাকরির প্রস্তুতি করছিল, সরকারি শিক্ষক পদের জন্য প্রিপারেশন করছিল। তো নীলম এত টাকা কোথা দিয়ে পেল, কে জোগালো এই টাকা? থার্ড, সাগর শর্মার কথা বলবো আপনাদের। এই সাগর শর্মা যে সংসদ ভবনে ঝাঁপ দিয়েছিল ভেতরে, অর্থাৎ 25 ফুটের ওপর থেকে যেই ঝাঁপানোর কথা বলছি, 25 ফুট ওপর থেকে ঝাঁপ দিয়েছিল। এবং এই সাগর শর্মা কোয়ালিফিকেশান 12 পাস, 12 ক্লাস পাস ছিল। জানেন এই সাগর শর্মা কী করতো অবসর সময়? পয়সার জন্য ই রিক্সা চালাতো এই সাগর শর্মা। কোনো সময় দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মজদুরি কাজ করতো, একজন মজুরের কাজ করে তার টাকা, অর্থাৎ হাত খরচা ম্যানেজ। দিল্লি পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে, এই সাগর শর্মা লখনৌ থেকে 2 জোড়া জুতো কিনেছিল এবং যেই জুতোর মধ্যে স্মোক ক্যানকে ফিট করা হয়েছিল, হ্যাঁ সেই স্মোক ক্যানকে ফিট করা হয়েছিল সেই জুতোর মধ্যে, যেই জুতো কিনেছিল লখনৌ থেকে। এই ছিল সাগর শর্মার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, শেয়ার করলাম। 4 হচ্ছে দর্শক বন্ধুরা, অমলের কথা বলবো। অমল, আপনারা জানলে অবাক হবেন, এই অমল ছিল পুলিশ এবং সেনাতে চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। অর্থাৎ আবারও সেই জবলেস, মানে জব ছিল না, কোনো চাকরি বাকরি ছিল না, প্রস্তুতি নিচ্ছিল। যেটা জানা যাচ্ছে মুম্বাই থেকে স্মোক ক্যান কিনেছিল এই অমল। তো আবারও একটা কোশ্চেন, সেই টাকা কোথা থেকে পেল? একজন জবলেস ক্যান্ডিডেট, একজন জবলেস ছেলে, তাকে এত টাকা কে দিল? এটা একটা খুবই প্রশ্ন, যেই প্রশ্নটা কিন্তু ভাবাচ্ছে দিল্লি পুলিশকে। তাহলে এর পিছনে কি আরও অন্যান্য পান্ডারা আছে? দিল্লি পুলিশ কিন্তু সেই তত্ত্ব বের করবার জন্য তন্ন করে ইনভেস্টিগেশন করছে দর্শক বন্ধুরা। সবশেষে মনোরঞ্জনের ব্যাপারে বলবো দর্শক বন্ধুরা। মনোরঞ্জন এই ছেলেটা ছিল কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। হ্যাঁ দর্শক বন্ধুরা, চমকে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়া কমপ্লিট করেছিল এবং বেশ কিছু প্রাইভেট সেক্টরে কাজও করেছিল। সংসদ ভবনে যে রেইকির অভিযোগটা উঠে আসছে, সেই রেইকির কাজটা করেছিল কিন্তু এই মনোরঞ্জন। এবার দর্শক বন্ধুরা, হারিম করার সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই
ব্যক্তিদের নিশানায় কে ছিলেন জানেন? দিল্লি পুলিশ সূত্রে আমরা যতটা জানতে পেরেছি, এই ব্যক্তিদের নিশানায় ছিল আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করাই ছিল এনাদের মূল টার্গেট, মূল লক্ষ্য। দর্শক বন্ধুরা, আর যেমনটা প্রতিবেদনের মাঝে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, 4টে ফোনকে এরা আগুনে কিন্তু ড্যামেজ করে ফেলেছে। 4টি ফোনকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, যাতে কোনো রকম তথ্য এবং ইনফরমেশন দিল্লি পুলিশের হাতে না আসে। তাহলে বোঝাই যাচ্ছে এখান থেকে যে এটা একটা প্রি প্ল্যান। আপনাদেরকে শেয়ার করলাম 1.5 বছর আগে থেকে এই প্রস্তুতি চলেছিল। এরা প্রত্যেকেই ছিল জবলেস, আর এদের নিশানায় ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কয়েকটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, কেন করা হলো এই সংসদ হামলা? গোটা ঘটনার পিছনে আরও কি বড় লোক, বড় মাথা আছে? যদি থাকে, কারা হতে পারে সেই মাথা? যারা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে, তাদের টার্গেট ছিল নরেন্দ্র মোদী। কেন টার্গেট ছিল নরেন্দ্র মোদীর ওপর তাদের এই রাগ এবং ক্ষোভের কারণ কি? বহু প্রশ্ন কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনারা যদি কিছু জানাতে চান, অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।